দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুলিশ কিন্তু এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পুলিশ এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কারণ বাজারে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে। বসুন্ধরার এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে এসেছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে দর্শক, পুলিশ কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মোবাইল ব্যবসায়ীদের দিকে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, বেশ কয়েকদিন থেকে মোবাইল ব্যবসায়ীরা তারা যেই দাবিতে রাস্তায় নেমেছিল, আজকেই কিন্তু কারণ বাজারের যেই সার্কফোয়ারা মোড় রয়েছে সেখানেও কিন্তু তারা এসেছিলেন এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে বাধা দিলে এক পর্যায়ে লাঠি ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে কিন্তু পুলিশও তাদেরকে লাঠি নিয়ে ধাওয়া করে। এর পরবর্তীতে কিছুটা পরিবেশ শান্ত হলে আবারও কিন্তু বাংলা মোটরের যে রাস্তাটি রয়েছে তার পাশে যে রাস্তাটি, বাংলা ভিশনের যে গলিটি রয়েছে, সেখান থেকে কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আবারও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে কিন্তু আমরা দেখেছি পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং তারা বাংলা ভিশনের যে অফিসটি রয়েছে সেই অফিসের পাশে কারণ বাজারে তারা কিন্তু এই মুহূর্তে দর্শক, মোবাইল ব্যবসায়ীরা যেই দাবিতে তারা আন্দোলন করছিল সেটি হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার অর্থাৎ NEIR চালু করেছে, সেটি মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পেছনে রয়েছে। পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়ে আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলা ভিশনের যেই গলিটি রয়েছে সেই গলির দিকে যাচ্ছে এই মুহূর্তে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গ্যাস দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে টিয়ার শেল, সেই ঝাঁঝালো গন্ধ। আমরা তাদেরকে বেশি সামনে নিয়ে যেতে পারছি না, দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সেটি আসলে কিছুটা অনুভব করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা এই জায়গাতে এখন অবস্থান করতে আমরা জানি রণক্ষেত্র কারণ বাজার। বলে রাখতে চাই কি সকাল দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে কারণ বাজার এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের যেই সংঘর্ষ সকাল থেকে, সেটি এখনো চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে যে আবারও ঢিল লক্ষ্য করা দিচ্ছে। যেমন দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড, আবারও সাউন্ড গ্রেনেড বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। টিয়ার শেলের ঝাঁঝালো গন্ধে আমরা এই মুহূর্তে অনেকটা খুব খারাপ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু বাংলা মোটরের যে রাস্তাটি রয়েছে সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে আন্দোলনকারীদের উপরে। এই মুহূর্তে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে কারণ বাজার এলাকা। মোবাইল ব্যবসায়ী এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়ে আছে। আমরা একটু আগুনের কাছে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই। আমরা একটু আগুনের কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রান্তে কিন্তু বাংলা মোটর এলাকায় মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু অবস্থান করছে। আমরা একটু চেয়ার শেলের কারণে আগুনের কাছে থাকার চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু সকাল থেকেই চলছিল। ইট মারতেছে, আমরা দেখতে পাচ্ছি মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এই মুহূর্তে। বাংলা মোটরের ওই প্রান্তে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন। কারণ বাজারের এই প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন। দফায় দফায় কিন্তু সংঘর্ষ দেখতে পাই
কারণ বাজার এলাকায়। তাদের বিরুদ্ধে পুলিশ তাদের স্বাস্থ্য করার জন্য আবারও টিয়ারশেল এবং সাউন্ডের নিক্ষেপ করে। দর্শক, আমরা এই প্রান্ত দিয়ে দেখানোর চেষ্টা করছি যে অবস্থান নিয়েছেন। এই পাশে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে। তাদেরকে দমানোর জন্য মূলত পুলিশ বাধ্য হয়েছেন সাউন্ডের। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন যুবক কিন্তু এই পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। ভালো দিন ভালো কথা উপদেশ দিবেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু দূরত্বে মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন এবং পুলিশ রয়েছেন। তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপ করছে কিন্তু আন্দোলনকারীরা। আমরা কিছুটা নিরাপদ অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে কিন্তু আন্দোলনকারীরা পুলিশের দিকে এগিয়ে আসছে এবং তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, কিছুটা রণক্ষেত্র পরিণত হয়ে আছে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার বাংলা মোটর এলাকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সাহস বের করে আবারও কিন্তু শুরু হয়েছে সংঘর্ষ। আবারও পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আবারও সাউন্ড গ্রেনেড মারছে পুলিশ। দর্শক, আবারও শুরু হয়েছে, কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে এই মুহূর্তে। পুলিশ কিন্তু এবার এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকটা দর্শক, আমরা এই মুহূর্তে একটা মারা হয়েছে। দর্শক, আমরা দেখছি যে গলিতে কিন্তু এই মুহূর্তে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। অলিগলি দিয়ে পুলিশকে রণক্ষেত্রে পরিণত হয়ে আছে এই মুহূর্তে। দর্শক, আমরা একটু দর্শক, পুলিশ এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু আন্দোলন করছিল NEIR এর যেই প্রতিবাদেই কিন্তু তারা এই আন্দোলন করছিল। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ NEIR যে কার্যক্রম চালু, সেটি কিন্তু সেই চালুর প্রতিবাদে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু বেশ কয়েকদিন থেকেই আন্দোলন করছিলেন। সেই আন্দোলন আজকে কিন্তু বেলা 11টার দিকে কারণ বাজার এলাকায় তারা বসে যায়, কিন্তু সেই মুহূর্তে পুলিশ তাদেরকে
সরানোর চেষ্টা করলেই কিন্তু আসলে বেঁধে যায় সংঘর্ষ। আমরা সেটি দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু তাদের যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে। পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গলিতে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা যারা তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। অর্থাৎ যেই হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতেই কিন্তু এই কার্যক্রম যেটি NEIR কার্যক্রম করা হয়, সেই NEIR পদ্ধতির বিরোধিতা করেই কিন্তু মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। আমরা জানি যে ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের যেই ক্লোন্ড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে, এবং এই কর ফাঁকিটা এটা রোধ করার জন্যই কিন্তু সরকার এই NEIR পদ্ধতিটি চালু করেন। এই পদ্ধতিটির বাতিল প্রতিবাদ জানিয়েই কিন্তু তারা এই মুহূর্তে তারা আন্দোলন করছিল। মোবাইল ব্যবসায়ীরা, বসুন্ধরার যে মোবাইল ব্যবসায়ীরা এবং এছাড়াও আরও বেশ কয়েকটি মার্কেটের মোতালিব প্লাজা, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু অর্থাৎ বেশ কয়েকদিন থেকে আন্দোলন করছিল। আজকে সেই আন্দোলনের তারা দাঁড়িয়ে যায়। পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এই মুহূর্তে বাংলা মোটর যে এলাকা রয়েছে সেই এলাকায় এগিয়ে এসেছে। এটি রাজধানীর কারণ বাজার বাংলা মোটর এলাকা, অর্থাৎ এই মুহূর্তে আমরা হাতিরপুল এলাকায় রয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে পুলিশ কিন্তু বিভিন্ন দোকান তল্লাশি করছে পুলিশ। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন দোকান তল্লাশি করছে। দর্শক, পুলিশ কিন্তু এই মুহূর্তে হাতিরপুল এলাকায় রয়েছে এবং কিছুটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে। করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, তবে তারা কিছুক্ষণ পর পরই কিন্তু আবারও একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করছে। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে মোবাইল ব্যবসায়ী এবং পুলিশের মধ্যে যেই সংঘর্ষ, সেটি কিন্তু এই মুহূর্তে বাংলা মোটর যেই হাতিরপুল এলাকা রয়েছে সেই জায়গাটি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে এই মুহূর্তে। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা যেমনটি জানার চেষ্টা করেছি যে সরকারের যেই একটা অভিযোগ, সেটি হচ্ছে মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ তারা কিন্তু বেশ কিছু দিন যাবৎ তারা বিভিন্ন কর ফাঁকি দিয়ে অবৈধভাবে নিম্নমানের এবং
ক্লোন যেই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো নিয়ে এসে তারা ব্যবসা করছেন এবং তারা যেগুলো আমদানি করছেন এগুলো বন্ধের কারণ বন্ধ করতেই কিন্তু আসলে সরকার NEIR পদ্ধতিটি চালু করে। এই NEIR পদ্ধতি যেটি সেই পদ্ধতিটি চালুর প্রতিবাদেই কিন্তু আসলে মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু বিক্ষোভ করে বেশ কয়েকদিন থেকে। আমরা আপনাদেরকে সেটি এর আগেও দেখিয়েছি এবং আজকেও কিন্তু তারা এই রাজধানীর যে কারণ বাজার এলাকা রয়েছে সেই কারণ বাজার এলাকায় কিন্তু তারা দাঁড়িয়ে যায়। পুলিশ তাদেরকে প্রথমে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু তারপরেই কিন্তু আসলে তাদের সঙ্গে একটা আন্দোলনে মুখোমুখি সংঘর্ষের যেই পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়। এরপরে তারা বেশ কয়েক দফা তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখেছি যে তারা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড সেটিও কিন্তু তারা নিক্ষেপ করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু আবারও কারণ বাজারের দিকে ফিরে যাচ্ছে। হাতিরপুল যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নেয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে আবারও কারণ বাজারের দিকে ফিরে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং রাস্তায় কিন্তু অনেক ইট পাটকেল পড়ে রয়েছে।